হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো যে আপনারা এইচএসসি 2024 যারা আছেন, যে আপনাদের যে সাবজেক্ট ম্যাপিং করে যে রেজাল্টটা তৈরি করা হবে, যে এর মধ্যে কিন্তু অনেকেই কিন্তু এই ধরনের যে কমেন্ট করতেছে বা বিভিন্নভাবে আমার এসএমএস করতেছে যে ভাই আমাদের এইচএসসি 2024টা কি বৈষম্য হবে কি না রেজাল্টটা নিয়ে। ঠিক আছে, যে এই ধরনের যে তাদের যে প্রশ্নটা আসলে তাদের মনে হয় একটা সন্ধ্যা যাওয়ার মতোই, যে এবার এইচএসসি 2024টা তাদের মনে পছন্দের বৈষম্য হবে কি না। ঠিক আছে, আজকে এই নিয়ে আলোচনা করবো। তার আগে বলে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করা অনুপ্রেরণা সৃষ্টি করে। ঠিক আছে, যে এবার এইচএসসি 2024 আসছে, যে অনেকেরই কিন্তু এই ধরনের এসএমএস করতেছেন যে ভাই আমাদের রেজাল্টে কি বৈষম্য হবে কি না। তাদের যে এই ধরনের প্রশ্ন আসলে তাদের মনে প্রশ্ন যাওয়ার মতোই। ঠিক আছে, মানে সন্ধ্যা যাওয়ার মতো যে বৈষম্যটা হবে। ঠিক আছে, আসলে তারা কেন বলছে যে তাদের রেজাল্টে কেন বৈষম্যটা হবে, কেন তারা বলছে যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে কিন্তু এইচএসসি 2024 রেজাল্ট বর্তমানে প্রস্তুত করছে শিক্ষা বোর্ডগুলো। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব করা হয়েছে নির্ধারিত নিয়ম। ঠিক আছে, যে আপনাদের রেজাল্টটা কীভাবে তৈরি করা হবে। ঠিক আছে, আপনারা তো এর আগে এই ধরনের অনেক ভিডিও করছি, আজকে না বলি। যে সেই নিয়ম অনুমোদন পেলে কিন্তু ফলাফল প্রস্তুত হয়ে যাবে, এবং ইতিমধ্যে তথ্য সংগ্রহের কাজ শেষ করেছে বিভিন্ন শিক্ষা বোর্ড। যেগুলো তথ্য লাগে এগুলো তথ্য কিন্তু শেষ হয়ে গেছে। যে এই অবস্থায় শিক্ষার্থীদের দাবি হচ্ছে তাদের যে পরীক্ষাতে ফলাফল তৈরি করা হয় তাদের বৈষম্যহীনভাবে তৈরি করা হয়, এবং কোনো শিক্ষার্থী যাতে বেশি সুযোগ সুবিধা পায় বা কোনো শিক্ষার্থী যাতে কম সুযোগ সুবিধা পায় তেমনটা না হয়। ঠিক আছে, তারা চাচ্ছে যে এইচএসসি 2024 চাচ্ছে যে সবার রেজাল্টটা যাতে মানে কোনো বৈষম্য না হয়। ঠিক আছে, যে বৈষম্যহীন রেজাল্টটা তারা চায়। তারা যেরকম রেজাল্ট আছে, মানে আগে যেহেতু এসএসসি থেকে 75% এবং জিএসসিতে 25% আনবে, এই ধরনের নিয়ে কিন্তু রেজাল্টটা তৈরি করা হয় যাতে কোনো বৈষম্য না হয়। ঠিক আছে, এর মধ্যে অনেকের যে প্রশ্ন বৈষম্যটা কোন জায়গার মধ্যে হতে পারে। হ্যাঁ, অনেকে বলছে যে ভাই আমাদের রেজাল্টে কি বৈষম্য হবে কি না। হ্যাঁ, এই ধরনের কিন্তু অনেকেই কমেন্ট আসতেছে, এবং অনেক ধরনের কিন্তু আমার বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা এসএমএস করতেছে। হ্যাঁ, এই প্রশ্ন কিন্তু আপনার মনে কিন্তু সঠিক। আমি অনেকে আছে আবার প্রশ্ন করে বলছি যে কেন আপনার মনে এই ধরনের সন্দেহটা হইতেছে। ঠিক আছে, যে এটা যদি বলি যে এইচএসসি 2024 যেগুলো পরীক্ষা হয়েছে, যে অনেক বোর্ডে কিন্তু 8টা পরীক্ষা হয়েছে এবং 7টা, অনেকে 4টা, অনেকে একবার 1টা হয়েছে, অনেকে 2টা হয়েছে। যে বিভিন্ন কারণে কিন্তু যে আপনাদের পরীক্ষা কিন্তু এইভাবে নেওয়া হয়েছে। যে সিলেট তো বন্যার কারণে প্রথম অবস্থা তো 4টা পরীক্ষা নিতে পারেনি, কিন্তু অন্য বোর্ডে কিন্তু কিছু পরীক্ষা নেওয়া হয়েছে, আবার কিছু বোর্ডে কিন্তু বন্যার কারণে কিন্তু অনেক পরীক্ষা বাতিল হয়েছে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু যে কিছু থানায় যে কোটা আন্দোলনের কারণে কিন্তু কিছু থানায় কিন্তু যে আপনারা যে উত্তরপত্র রাখা ছিল সেগুলো কিন্তু পুড়ে গিয়েছে। কিন্তু বেশি টানা না, 4-5টা টানা কিন্তু পুড়ে গেছে। তো বলতেছে যে এই তারা কীভাবে রেজাল্টটা তৈরি করবে। সবার যদি সমান আর পরীক্ষাটা নেওয়া হতো তাহলে কিন্তু অন্যকে সিস্টেম হতো। ঠিক আছে, যেহেতু আপনারা 6টা-7টা পরীক্ষা দিয়েছেন যারা যারা, যে আপনাদের এই রেজাল্টটা কিন্তু খুবই মাস্ট বি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আপনারা এইচএসসি 2024 রেজাল্ট তৈরিতে যে 7টা পরীক্ষা দিয়েছেন, যে বোর্ড থেকে যে 7টা যারা পরীক্ষা দিয়েছেন, 6টা যারা পরীক্ষা দিয়েছেন, এগুলোর মধ্যে যদি আপনারা ফেল করেন তাহলে কিন্তু আপনারা রেজাল্ট কিন্তু ফেল আসবে। ঠিক আছে, তার জন্য কিন্তু এইচএসসি 2024টা খুবই গুরুত্বপূর্ণ রেজাল্ট, যে এই যেগুলো পরীক্ষা হয়েছে। ঠিক আছে, যেগুলো মনে করেন বোর্ডে একটা পরীক্ষা হয়েছে, তাদের কিন্তু একটা সাবজেক্ট কিন্তু দেখা হবে, আর বাকিগুলো কিন্তু এসএসসি এবং জিএসসি থেকে মার্কটা আনা হবে। ঠিক আছে, আর যারা 7টা অথবা 6টা পরীক্ষা দিয়েছেন, যে এইচএসসি 2024 যেগুলো পরীক্ষা দিয়েছেন 6টা অথবা 7টা, এই 6টা-7টার মধ্যে কিন্তু আপনাদের কিন্তু অনেকের পরীক্ষাটা খারাপ হয়েছে, যে আপনার মার্কটা কম পাবেন। যেগুলো পরীক্ষা দিয়েছেন, এগুলো পরীক্ষা যদি আপনাদের এসএসসি থেকে আনা হতো তাহলে কিন্তু আপনারা যে বর্তমান যে পরীক্ষা দিয়েছিলেন 6-7টা, এগুলোর থেকে কিন্তু এইগুলো পরীক্ষা মার্কটা কিন্তু আপনারা বেশি, তাই কিন্তু আপনার রেজাল্টটা কিন্তু ভালো হতো। ঠিক আছে, মানে এই একটা সবার কিন্তু মনে একটা প্রশ্ন, এই প্রশ্নের কারণে কিন্তু যে আপনারা অনেকে প্রশ্ন করতেছে যে ভাই আমাদের কি পরীক্ষাটা রেজাল্টটা কি বৈষম্য হবে কিনা। ঠিক আছে, তারা কিন্তু বলে দিয়েছে যে এখানে এইচএসসি শিক্ষা বলছে বৈষম্যহীনভাবে এইচএসসি 2024 পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে, কেউ যেন বাড়তি কোনো সুযোগ সুবিধা না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। তবে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছে যে সমমূল্যায়ন করা, অর্থাৎ সবাই যেন একইভাবে মূল্যায়ন করা হয়, কেউ যেন বাড়তি কোনো সুযোগ সুবিধা না পায় সেদিকে তারা খেয়াল রাখবে। তারা কিন্তু সর্বশেষ যে বোর্ডে যে আপডেটটা প্রকাশিত হয়েছিল তারা কিন্তু বলে দিয়েছে, যে আপনাদের যেহেতু এই ধরনের একটা সমস্যা, যে আপনাদের এইচএসসি 2024 রেজাল্টটা নিয়ে কিন্তু আসলে একটা সমস্যা, যে কেউ দিয়েছে একটা পরীক্ষা, কেউ 6টা, কেউ 7টা।
ঠিক আছে। তো রেজাল্ট তৈরি করতে কিন্তু একটু সমস্যা হবে। তারপর তারা আপনাদেরকে বলছে যে কাউকে কোনো বাড়তি সুবিধা বা কাউকে কিছু কম সুবিধা এইভাবে কিন্তু দেওয়া হবে না, ঠিক আছে। তো শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছে যে সমমূল্যায়ন করার ক্ষেত্রে অর্থাৎ সবাই যেন একইভাবে মূল্যায়ন করা যায়, কেউ যেন বাড়তি সুযোগ সুবিধা না পায় সেদিকে খেয়াল রাখবে। আশা করা যাচ্ছে তাদের সেই নিয়ম অনুযায়ী কিন্তু কোনো শিক্ষার্থী বৈষম্যের শিকার হবে না। তবে তারা কিন্তু একবার এখানে বলেছে, তবে বাস্তবতা হচ্ছে যে এইরকম প্রতিকূল পরিস্থিতিতে শতভাগ স্বাভাবিক মূল্যায়ন করা সম্ভব নয়, ঠিক আছে। তারা কিন্তু সরাসরি বলে দিয়েছিল। তবে বাস্তবতা হচ্ছে যে এইরকম যে বর্তমান যে আপনাদের পরিস্থিতি আছে এই 2024-এর যে রেজাল্টটা নিয়ে, যে এই পরিস্থিতি শতভাগ স্বাভাবিক মূল্যায়ন করা সম্ভব নয়, ঠিক আছে। এখন কিন্তু যে আপনাদের যে রেজাল্টের যে বৈষম্য যে জিনিসটা, যে এটা কিন্তু যে বোর্ড ছাড়া কিন্তু আর কেউ বলতে পারবে না, ঠিক আছে। যে বোর্ডের যেহেতু 18 অক্টোবর কিন্তু আপনাদের সিদ্ধান্তটা হবে, হ্যাঁ, চূড়ান্ত কিন্তু সিদ্ধান্ত হবে যে আপনাদের রেজাল্টটা কি তারা এই এসএসসি থেকে 75 এবং জেসি থেকে 25% নিয়ে কিন্তু এইভাবে হবে, না আপনারা যে 7টা পরীক্ষা দিয়েছেন এগুলোর নিয়মে হবে, না এই যে 7টা পরীক্ষার নাম্বারটা নিয়ে কি এসএসসিটা হবে, না আগের সম্পূর্ণ নাম্বার এনে এসএসসি রেজাল্টটা তৈরি করবে। তারা কিন্তু 18 অক্টোবর কিন্তু যে বৈঠকটা বসবে সেই বৈঠকে কিন্তু তারা চূড়ান্ত সিদ্ধান্ত করবে, ঠিক আছে। যদি সেই আপডেটটা পাইতে অবশ্যই আপনাদেরকে সবার আগে ভিডিও আকারে নিয়ে আসবো। আজকে এই ছিল আলোচনা, তারপরে না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বলি যে কোন বোর্ডে পাস হওয়ার কত, যে আপনার মধ্যে অনেকে কিন্তু এই ধরনের প্রশ্ন করতেছে, আসলে এটা এখন কিন্তু বলা যাবে না, ঠিক আছে। যে কোনো আমরা যেহেতু এই ধরনের ভিডিও করি, যখন আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু যে আপনারা আপডেট পাওয়ার পর কিন্তু সরাসরি দেখে কিন্তু ভিডিও করি, ঠিক আছে। সেহেতু এখন বলতে পারবো না যে এসি পরীক্ষা যে 2024 পরীক্ষা পাস হওয়াটা কার কোন বোর্ডে বেশি হবে, ঠিক আছে। আজকে এই ছিল আলোচনা, তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।